প্রভু শ্রী রামচন্দ্রের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সকলকে জানাই রাম নবমীর অনেক অনেক শুভেচ্ছা। শুভ রাম নবমী। রামনবমী হলো একটি বিখ্যাত বসন্ত হিন্দু উৎসব। এই উৎসবটি বসন্ত নবরাত্রির একটি অংশ এবং চৈত্র মাসের হিন্দু ক্যালেন্ডারের উজ্জ্বল অর্ধের নবম দিনে পড়ে এই উৎসব। এটি প্রতি বছর মার্চ বা এপ্রিলের প্রেগ্রান মাসে উদযাপিত হয়ে থাকে। এই উৎসবটি বসন্ত নবরাত্রির সমাপ্তিও চিহ্নিত করে। রামনবমী বলতে বোঝায় অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান রামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এই হিন্দু উৎসব। রাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিন পরে হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন। রাম শব্দের অর্থ বলতে এইটি বোঝায় যে ভগবান বিষ্ণুর সহস্র নাম স্তোত্রে বিষ্ণুর ৩৯৪তম নামটি হল রাম। আদিশঙ্কর টিকা অনুসারে শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী তপস্যানন্দের অনুবাদ। রাম শব্দটির দুটি অর্থ আছে। যোগীরা যার সঙ্গে রমণ বা ধ্যান করে আনন্দ পান, সেই পরম ব্রহ্ম বা সেই বিষ্ণুই যিনি রাজা দশরথের পুত্র রূপে অবতার গ্রহণ করেছিলেন। এই শুভ দিনে ভগবান রাম এবং ভগবান বিষ্ণুর ভক্তরা রাম কথা পাঠের পাশাপাশি শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং রামায়ণের মতো পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ থেকে শ্লোক পাঠ করে দিনটি উদযাপন করে থাকেন। ভক্তদের মধ্যে একটি জনপ্রিয় বিশ্বাস হল রামনবমী উৎসব উদযাপন এবং প্রার্থনা পাঠ করলে ব্যক্তি জীবনে ঐশ্বরিক শক্তি নিয়ে আসে এবং পৃথিবী থেকে খারাপ প্রভাব বা নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। রামনবমীর দিনে হনুমানেরও পূজা করা হয়। বিখ্যাত রাম কথার কথক পণ্ডিত জগৎ কুমার পাণ্ডের মতে এই দিনে হনুমানের পূজা করা হয়। এর কারণ হল হনুমান ভগবান রামের সবচেয়ে শ্রদ্ধেয় ভক্ত এবং তার পূজা করলে ভগবান রাম খুশি হন। এই কারণেই এই দিনে প্রত্যেকেই তাদের বাড়িতে হনুমানের পতাকা উত্তোলন করতে পছন্দ করেন। আবার এই পতাকাটিকে বিজয় পতাকা হিসেবেও বিবেচনা করা হয়। মানুষ বিভিন্ন উপায়ে রামনবমী উদযাপন করে থাকেন। কিছু ভক্ত মন্দিরে যেতে পছন্দ করেন, আবার কেউ কেউ কেবল নিজের বাড়ি থেকে প্রার্থনা করেন। ভজন ও কীর্তন গাওয়া হয়, মন্দিরে মিষ্টি ও ফলের মতো নৈবেদ্য দেওয়া হয়। এমনকি ভগবান রাম এবং ভগবান বিষ্ণুর নামে বিস্তৃত পূজাও করা হয়। তবে উদ্দেশ্য একই থাকে, ভগবান রামকে উদযাপন করা এবং ভক্তি প্রদর্শন করা এবং জীবনে ইতিবাচক শক্তিকে স্বাগত জানানো। রামনবমী উপলক্ষে ভক্তরা দিনব্যাপী উপবাস করেন। এই উপবাস সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের সময় থেকে শুরু হয় এবং পরের দিন সূর্যোদয় পর্যন্ত স্থায়ী থাকে। রামনবমী উৎসবের বিশেষ তাৎপর্য হল এই যে রামনবমী অশুভের উপর শুভের জয়ের প্রতীক। এই উৎসব অধর্মকে পরাজিত করে ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। এই দিনে অযোধ্যার রাম মন্দির এবং সারা ভারতবর্ষ জুড়ে অসংখ্য রাম মন্দিরে গুরুত্বপূর্ণ উদযাপন অনুষ্ঠিত হয়। রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের রথযাত্রা বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। আমাদের এলাকায় রামায়ণ কথা ও শ্রী রামচন্দ্রের পূজা পাঠের আয়োজন করা হয়েছিল। তারই কিছু কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি আপনাদের সকলের মন ছুঁয়ে যাবে। সাথে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন।
রামনবমী উৎসব উদযাপনের ভিডিওটি আপনাদের সকলের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। প্রতিবারের মতো আবারও আমি আপনাদের সামনে নিয়ে আসব নতুন কোনো ভিডিও। রামনবমীর এই শুভ দিনে সকলের ইচ্ছা পূরণ হোক, সকলের সমস্ত স্বপ্ন সত্যি হোক এবং সকলের প্রচেষ্টা সফলতা পাক। সকলের জীবন হোক রোগমুক্ত, সবাই যেন সুস্থ থাকে। আজ শ্রীরামের কাছে রইল আমার এই প্রার্থনা। জয় শ্রীরাম।